26 চট্টগ্রাম। দেখো তোমরা তোমাদের উসুলুল হাদিসের অংশ, ঠিক আছে। উসুল হাদিস তোমরা কোনগুলো পড়বা, মানে উসুল অংশের তোমরা কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বা। দেখো তো এখানে আমাদের প্রথম শেষ মুহূর্তে কোনগুলো তোমরা দেখে যাবা। প্রথমে এখানে আছে তোমার যে আরিফিল হাদিস, মানে হাদিসের পরিচয়, এবং হচ্ছে বাইল মারফু ওয়াল মাকতু, হ্যাঁ, মাওকুফ অল মাকতু, অর্থাৎ হাদিস কাকে বলে, এবং মারফু হাদিস মারফু হাদিসের পরিচয় দাও। তারপর হচ্ছে মাওকুফ এবং মাকতু হাদিসের পরিচয়। আমরা তোমাদেরকে উত্তরটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আছে যে আমাদের আরিফিল মুরসাল কাকে বলে, বাইয়ান হুকমুহু, এবং এই মুরসাল হাদিসের যে হুকুমটা আছে এই হুকুম বর্ণনা করো, ঠিক আছে। তবে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেইটা প্রথমটা। এরপর হচ্ছে যে আরিফিস সানাদ অল মাতান, সনদ এবং মতনের পরিচয় দাও, এবং বাইন আকসামাল হাদিসা বিআতিবারি সনদ, এবং সনদ অনুসারে হাদিস কত প্রকার এইটা তোমরা ভালো করে দেখবা, ঠিক আছে। এরপর হচ্ছে উক্তুব আলফাজল জারহ ও তাদিল, জারহ এবং তাদিলগুলো আমাদেরকে বর্ণনা করার কথা বলছে, ঠিক আছে। তো এই চারটা প্রশ্ন থেকে তোমরা প্রথম 1 নাম্বারটা, 3 নাম্বার, 4 নাম্বার এই তিনটা ভালো করে দেখো, এবং শেষে তোমরা এইটা ভালো করে এটা একটু দেখে যাবা, আরিফিল মুরসালটা একটু দেখে যাবা, অনেক সুন্দর এটা আইসা পড়ে, ঠিক আছে, যদি এটা গত পরীক্ষা আসছিল। সো শেষ মুহূর্তে তোমরা এই চারটা প্রশ্ন শুধুমাত্র দেখো, ইনশাল্লাহ আশা করা যায় এর মধ্যে থেকে থাকবে। আর আমরা এখন উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আমরা উত্তরটা দেখে নিই। এই প্রত্যেকটার উত্তর তোমাদেরকে এখন আমরা দেখিয়ে দিব, এবং এই ইমেজগুলো আমরা আল হিকমা অনলাইন মাদ্রাসা এই পেজের মধ্যে আমরা পোস্ট করে দেব। তো দেখো তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলোর উত্তর এই যে এখানে দেওয়া আছে সব কিছু, ঠিক আছে। আমি ইমেজগুলো আমি পোস্ট করে দিব আল হিকমা অনলাইন মাদ্রাসার মধ্যে, আমি এই ইমেজগুলো পোস্ট করে দিব, সেখান থেকে তোমরা দাগাই নিও, সেভ করে নিও, ঠিক আছে। তো প্রথমে এখানে দেওয়া আছে যে উক্তুবুল আলফাজুল জারহি ওয়া তাদিল মুফাসসালান, মানে জারহ এবং তাদিলগুলো লেখার কথা বলছে এখানে। এই দেখেন সব দাগা আছে, যে আবিধানিক অর্থ তুমি কতটুকু করে লিখবা তুমি, ঠিক আছে। এই যে অর্থ হচ্ছে যে আঘাত করা, ক্ষত করা, এখানে দেওয়া আছে, বুঝতে পারছো। এই যে দেখো, এবং শব্দগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে, যে উচ্চ স্তরে, মধ্য স্তরে, নিম্ন স্তরে, সবগুলো এখানে দেওয়া আছে, এই যে দেখো, ঠিক আছে। প্রত্যেকটা এখানে তোমার দাগানো আছে, ঠিক আছে। এই যে দেখো দাগানো আছে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই যে এই প্রশ্নটা আরিফিল মুরসাল, এটা আমি বলছিলাম যে ভিডিওর মধ্যে একটু দেখে যাওয়ার জন্য, তাই না। এটা একটু দেখে যাবা, এই প্রশ্ন শেষে একটু দেখে যাবা যে মুরসাল কাকে বলে, এই যে পরিত্যাগ করা, উপস্থাপন করা, ঠিক আছে। এবং এর পারিভাষিক সংজ্ঞা একটু মনে রাখো, যে কোনো একটা সংখ্যা তুমি দিয়ে দিও, পারিভাষিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এর হুকুমে যে এখানে কয়েকজনের মত দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরিফিস সানাদ অল মাতন, হ্যাঁ, ওয়াকাম কিসমাল হাদিস বিআতিবারি সনদ, সনদ অনুসারে হাদিস কত প্রকার, কি সনদ অনুসারে হাদিস 2 প্রকার, এটা আমরা জানি। প্রথমে তুমি সনদের পরিচয় দিবা, এখানে পরিচয় দেওয়া আছে, এই যে পরিচয় আছে এখানে। সনদ কাকে বলে? সনদ হচ্ছে রাবীদের ধারাবাহিকতা, আর মতন হচ্ছে রাবীদের এমন ধারাবাহিকতা যা মতন পর্যন্ত পৌঁছে দেয়, ঠিক আছে। বা মতন হচ্ছে হাদিসের মূল বিষয় শেষ। এই যে দেখো, সনদের দিক থেকে হাদিস 2 প্রকার, মোতাওয়াতির, একটা হচ্ছে খবর। এই যে প্রত্যেকটা এখানে পরিচয় দেওয়া আছে, এই যে দেখো পরিচয় দেওয়া আছে। এই যেটা হচ্ছে আহাদ, খবর এবং আহাদ, ঠিক আছে, এটারও পরিচয় এখানে এই যে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে হাদিস কাকে বলা হয়। হাদিস, ওই যে আমরা বলছিলাম না যে হাদিস কাকে বলে, জারিফুল হাদিস, তারপর হচ্ছে মারফু, মাওকুফ, মাকতু, এইটা হাদিস কাকে বলে। হাদিস অর্থ হচ্ছে তোমার আল কৌল, আল ওয়াজ, আল কিসসা, ঠিক না। এগুলো পারিবারিক সংজ্ঞাটা তোমার জানা সাল্লাম থেকে যা আসেছে, বা সাল্লাম যে কথা, কাজ ও মনোসমর্থন, এবং সাহাবীদের কথা, কাজ ও মনোসমর্থন হাদিস বলা হয়। এবং হাদিসে মারফু, যা যে হাদিসের সনদটা রাসূল সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। আর হাদিসে তোমার মাওকুফ হচ্ছে যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে। আর হাদিসে মাকতু হচ্ছে সাহাবীতে যে হাদিসের সনদটা তাবী পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে। এইগুলো আমাদের শেষ মুহূর্তের সাজেশন, ঠিক আছে। আশা করি তোমরা উত্তরগুলো তোমরা পেয়ে গেছো, এগুলো আমি পোস্ট করে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই আল হিকমা মাদ্রাসা ফলো দিয়ে রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।